देखो मेन इसका मजा है इंटीरियर का। खाना पीना तो क्या अभी शुरुआत हुई है, तो थोड़ा बहुत शायद टाइम लगेगा उस मोमेंटम को बैठा। তো সে বলছে যে প্রথম দিনই বন্দে ভারতের কোচগুলোকে নোংরা করে দেওয়া হয়েছে, কাগজ, বিভিন্ন রকম আইসক্রিমের বাটি, আইসক্রিমের Upcoming station Rangia Junction, platform left side. তো এইটা হচ্ছে বন্দে ভারত স্লিপার আজকে ডিনার। দেখো অনলি ভেজ খাবার আপনারা পাবেন। এত রাতে কি বন্দে ভারত দেখতে এসেছেন? একমাত্র বন্দে ভারত দেখুন রাতে। 1853 সাল 16 এপ্রিল ভারতের রেল ইতিহাসের প্রথম অধ্যায় শুরু হয়। মুম্বাই থেকে থানে পর্যন্ত চলেছিল ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন। সেই দিনটা ছিল ভারতের আধুনিক যোগাযোগের ব্যবস্থার সূচনা। আর আজ সেই রেলের গল্প এগিয়ে চলেছে নতুন গতিতে। 2026 সালে প্রথমবারের মতো চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেন, যা বদলে দেবে লং ডিস্টেন্স ভ্রমণের অভিজ্ঞতা। আধুনিক ডিজাইন, আরামদায়ক বার্থ, উন্নত সাসপেনশন আর স্মার্ট সুবিধা নিয়ে এই ট্রেন শুধু গতি নয়, দিচ্ছে প্রিমিয়াম কমফর্টও। দিনের যাত্রায় গতি বন্দে ভারত, আর রাতের সফরে এবার স্বপ্নের সঙ্গী হতে চলেছে বন্দে ভারত স্লিপার। তো চলুন এই ঐতিহাসিক যাত্রায় আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে, আর আজকের ডেটটা হচ্ছে 23শে জানুয়ারি। আর আজকে ফার্স্ট হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত চলা বন্দে ভারত স্লিপার ফার্স্ট কমার্শিয়াল রান চালু করছে। তো চলুন দেখা যাক প্রথম দিনের জার্নির এক্সপিরিয়েন্স কেমন হয়। এক্সাইটমেন্ট একটু অন্য লেভেলই আজকে, চলো দেখা যাক। দেখুন হাওড়া স্টেশনের এই ভিড় আর উত্তেজনা, সবাই অপেক্ষায় ভারতের নতুন গর্ব বন্দে ভারত স্লিপারকে এক ঝলক দেখার জন্য। আজকের যাত্রা শুধু ভ্রমণ নয়, এক ইতিহাসের সাক্ষী হওয়ার মুহূর্ত। আমার সাথে আছে ডোলেশ ভাই। তো ডোলেশ ভাই কিন্তু কালকেই কামাখ্যা থেকে ফার্স্ট কমার্শিয়াল রান করে কিন্তু হাওড়া পর্যন্ত এসেছে। তো তার থেকে শুনে নেবো তার एक्सपीरियंसটা কেমন ছিল ফার্স্ট कमर्शियल रन में। तो डोलेश भाई आप थोड़ा एक्सपीरियंस शेयर कीजिए कि आपका फर्स्ट कमर्शियल रन में क्या एक्सपीरियंस हुआ था। देखो मेन इसका मजा है इंटीरियर का। खाना पीना तो क्या अभी शुरुआत हुई है, तो थोड़ा बहुत शायद टाइम लगेगा उस मोमेंटम को बैठाने में। खाना पीना ऊपर फिलहाल आपको हो सकता है, बट जो इंटीरियर है और जो कंफर्टेबल है बस उसका जवाब नहीं। कामाख्या अगर आप हावड़ा देखो 14 घंटे 15 घंटे की जर्नी, बट ये दिस इज द फास्टेस्ट। और पैसा ज्यादा है but ठीक है। पैसा ज्यादा ঠিক আর আরেকটা কোশ্চেন আমি ডোলেশ ভাইকে জিজ্ঞাসা করতে চাই যে তার এই পুরো জার্নিতে একটু ভালো কিছু एक्सपीरियंस, मतलब आपका वो जर्नी में थोड़ा कुछ एक्सपीरियंस शेयर कीजिए जो आपको बहुत अच्छा लगा। इंटीरियर तो भाई साहब मस्त है, दिल खुश हो जाए। চারিদিকে সবাই ভিডিও তুলতে ব্যস্ত। সেই উত্তেজনার মাঝে আমিও আর লোভ সামলাতে পারলাম না, চলে এলাম একদম সামনে এই ঐতিহাসিক মুহূর্তটা ক্যামেরা বন্দি করতে। এটা হচ্ছে এখানে ফার্স্ট এসি কুপ, যেখানে দুজন আরামসে যেতে পারবে। যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছো, বা যারা হাজব্যান্ড ওয়াইফ, যারা প্রাইভেসি মেনটেন করতে চাও, বা যারা একটু আলাদা যেতে চাও, তারা কিন্তু ফার্স্ট এসি বুক করতেই পারো। আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে কাজটা দেখছো না, এটা বাইরে থেকে এক সেকেন্ড, এই যে কাজটা দেখছো না, এটা বাইরে থেকে কিন্তু ব্লার। তুমি যদি মনে হয় কে এসেছে সেটা চেক করার জন্য এই সুইচটা জাস্ট টিপবে, দেখো কতটা ক্লিন হয়ে গেল। বাইরে যে আছে তার ফেসটা কিন্তু তুমি এখন দেখতে পারবে, আবার তুমি ছেড়ে দাও আবার ব্লার হয়ে গেল। তো তুমি চাইলে দরজা খুলবে, না চাইলে দরজা খুলবে না। এইটাই হচ্ছে ফার্স্ট এসির একটা ভালো জিনিস। এই এসি ফার্স্ট ক্লাসে মোট 24 জন যাত্রী একসঙ্গে যাত্রা করতে পারবেন, যার মধ্যে দুটো কূপ আছে, বাকিগুলো কেবিন। তো ফ্রেন্ডস, এইটা হচ্ছে ফার্স্ট এসি স্লিপার বন্দে ভারতের একটা শাওয়ার এরিয়া। দেখো খুব সুন্দর একটা শাওয়ার সিস্টেম করা আছে। আই থিঙ্ক এখানে গরম জল ঠান্ডা জল দুটোই পড়বে, এবং তার সঙ্গে এইরকম একটা হ্যান্ড ক্লিনিং এর জায়গা একটা করে দেওয়া আছে, তার সঙ্গে ওয়েস্টার্ন স্টাইলে একটা জায়গা করে দেওয়া আছে, এবং
এই জায়গাটা না অনেকটা বেটার বা একটু বড় মনে হচ্ছে থার্ড এসি বা কম্পেয়ার টু সেকেন্ড এসি। তো ফ্রেন্ডস, এখন একটা দাদার সাথে দেখা হয়ে গেছে, এই দাদার সঙ্গে একটুখানি কথা বলে নেবো। দাদা, এই ফার্স্ট এসি আপনার কিরকম একটু আলাদা মনে হলো অন্য ট্রেনের তুলনায়? আমি কম্পেয়ার করতে বলছি রাজধানী বা দুরন্ত, তার সঙ্গে এটা ডিফারেন্সটা কতখানি? এটার ডিফারেন্সটা কিন্তু অনেকটা বেশি। প্রথমত একেবারে নিউ কোচ, এর যে ডেকোরেশন, মধ্যে যে স্পেস এবং অন্যান্য যে সুযোগ সুবিধা না, সেটা আমার মনে হয়েছে অন্য ট্রেন থেকে অনেকটা বেশি আছে। এবং আজকে আমাদের ফার্স্ট জার্নি হবে কমার্শিয়াল রান, আর দেখা যাক পরবর্তীতে আরো কি কি সুযোগ সুবিধা দেয়, সেগুলো যেতে যেতে আপনারা দেখতে পারবেন। তবে ফার্স্ট ইমপ্রেশন আমি বলবো যথেষ্ট ভালো অন্যান্য ট্রেন থেকে। ধন্যবাদ। সাহেব আসছে টিটি চেক করার জন্য। लालটা কি কি সব পোলাও দিয়ে পুরোটা সাদা সাদা পোলাও सर टिकट बता दीजिए 2 3 4 5 6 8 7 9 2 3 4 5 6 8 6 नहीं 7 हमारी 7 आप लोग सीट नंबर 1 मेरा है सुमन। सीट नंबर 15 सीट नंबर 15 একটা সামনে নিচে তো এদিকে তো আচ্ছা, বেডগুলো একবার দেখে নিন। এরকম একটা টাওয়েল পাবেন, ঠিক আছে, তার সঙ্গে একটা বালিশ পাবেন, এবং বালিশের ওয়ারটা দেখুন একদম নতুন কিন্তু, ঠিক আছে। আর তার সঙ্গে দুটো চাদর আছে এরকম, আর একটা ব্ল্যাঙ্কেট টাইপের। ব্ল্যাঙ্কেটটাও বেশ ভালো, পরিষ্কার টাইপের। কি বলছো, পরিষ্কার মনে হচ্ছে তো? পরিষ্কার। এটা কিন্তু নতুনত্ব, বন্দে ভারতের উপরে লাইটিং সিস্টেমটা দেখুন। ইন্টেরিয়ার নিয়ে কোনো কথা হবে না এই ট্রেনে। দেখো এইখানে যে এরকম ডাস্টবিন দেওয়া আছে, নির্দিষ্ট ডাস্টবিনে কিন্তু নোংরা প্লাস্টিক আবর্জনা সব ফেলো। 17 তারিখের হাওড়া কামাখ্যা বন্দে ভারত ইনগ্রাল স্পেশালে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, যে প্রচুর আবর্জনার চিহ্ন দেখা গিয়েছিল, এবং একজন ব্লগার, সেও ব্লগার, কারণ ইনগ্রাল জার্নিতে বেসিক্যালি মিডিয়া পার্সনস অ্যান্ড ব্লগার্সদেরই ইনভাইট করা হয়েছিল। তো সে বলছে যে প্রথম দিনই বন্দে ভারতের কোচগুলোকে নোংরা করে দেওয়া আছে, কাগজ, বিভিন্ন রকম আইসক্রিমের বাটি, আইসক্রিমের ইউজ করা জিনিসপত্র সমস্ত ফেলে রেখেছেন। এবং প্লিজ, এটা অনেক কষ্ট করে ইন্ডিয়ান রেলওয়েজ আমাদের প্রোভাইড করছে একটা সুন্দর জার্নি করার জন্য, এবং একটা প্রিমিয়াম ট্রেন, যথেষ্ট মানুষ ভাড়া দিয়ে এটা ওঠেন, এমন নয় যে বিনা পয়সায় উঠছেন, ভাড়া দিয়ে উঠছেন। প্লিজ, এটা আপনাদেরই ট্রেন, প্লিজ একটুখানি দয়া করে এখানে যদি ডাস্টবিন থাকে ডাস্টবিনে ফেলবেন, বা কোচ অ্যাটেন্ডেন্ট যারা আছেন তাদেরকে বলবে যে এরা কোথায় ফেলবো, তারা আপনাকে নিশ্চয়ই বলে দেবে। প্লিজ দয়া করে সিটের নিচে বা কিছু কোনো জায়গায় প্লাস্টিক বা কিছু কাগজপত্র ফেলবেন না। থ্যাংক ইউ। সবাইকে অনুরোধ করছি, দয়া করে আপনার বর্জ্য পদার্থ ডাস্টবিনে ফেলুন। ট্রেন পরিষ্কার রাখা আমাদের সবার দায়িত্ব। এখন কিন্তু এই ট্রেনে শুধু নিরামিষ খাবারই প্রোভাইড করা হচ্ছে, আমিষ খাবার কিন্তু এখনো দেওয়া হচ্ছে না। তোমাদের কি মত নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। তো এইটা হচ্ছে বন্দে ভারত স্লিপার আজকে ডিনার। দেখতে পাচ্ছ, প্রথমে আছে পোলাও, একটা কপি আলুর তরকারি, ডাল, ছানার ডালনা, দুটো রুটি, একটা রসগোল্লা, আর এটা সম্ভবত দই। কিন্তু এখানে একটাই আমি কমপ্লেন করব, যে এই কপির তরকারিটা আর ডালটা কিন্তু পুরো ঠান্ডা দেওয়া হয়েছে। ছানার ডালনাটা ঠিক আছে বা পোলাওটাও ঠিক আছে, কিন্তু এইটা যে কেন ঠান্ডা দিল এটা আমি জানি না। আমি পরবর্তীকালে কিন্তু রিকোয়েস্ট করব যে খাবারগুলো যেন গরম গরম সার্ভ করা হয়। এই খাবারের রিভিউ নিতে আমি আমার সহযাত্রীকে প্রশ্ন করেছিলাম, এবং সে কি বললো আপনারা নিজেরাই শুনুন। তো আমি একটা সহযাত্রীকে পেয়ে গেছি আমার সাথে, আমরা একটু ডিনার শেষ করলাম, তো তার থেকে একটুখানি জেনে নিই খাবারের টেস্ট কিরকম ছিল, কোয়ালিটি কেমন ছিল। সো টেস্ট ওয়াইজ ভালো ছিল, অনেক কিছু আইটেম ছিল। আমাদের ছিল পোলাও, ডাল, তারপরে একটা ভেজ ছিল আলু ফুলকপি, আর ছিল মিষ্টি, রুটিও ছিল ঘিওয়ালা। সো ওভারঅল টেস্ট ওয়াইজ খুব ভালো লেগেছে। আর সব থেকে বেস্ট আইটেম ছিল মিষ্টিটা ওয়াজ টু গুড। আর
এর মধ্যে একটা হচ্ছে যখন এবার খেলে গিয়ে লাইভ কিন্তু একটাই কমপ্লেন আছে, ওঠার পর যদি একটু একটা চা কফি কিছু একটা বেভারেজ দিত তাহলে একটু বেশ মজা লাগতো। ডিনার খুব হ্যাঁ 6:30 ছাড়ে ডিনারটা 8টা দিচ্ছে, তার মাঝে আমি এটা বাস চা বা কফি কিছু একটা দিয়ে দিলে ভালো করতো। হ্যাঁ এক্সাক্ট আইডিয়াল টাইম খাবো আমরা, এনজেপি তে নামবো একদম এখন খেয়ে ঘুমাবো, 2টার সময় নেমে যাবো এনজেপি তে। এখনো পর্যন্ত কেমন এক্সপেরিয়েন্স হলো বন্দে ভারত? এখন অব্দি ভালো ভালো কিছু পয়েন্ট লেগেছে, সেটা হচ্ছে ব্ল্যাঙ্কেট সবকিছু খুব পরিষ্কার খুব সুন্দর দিয়েছে, আগের ওই মর্গের মতো হোয়াইটটা থেকে একটু কালারফুল এসছে। আর সব থেকে ভালো হচ্ছে ওয়াশরুম খুব ক্লিন, আর এসে রিভিউ নেওয়া হচ্ছে, টিটি হোক বা যিনি অ্যাটেন্ডেন্ট আছে এসে রিভিউ নিচ্ছে খাবার কিরকম সবকিছু ঠিকঠাক আছে কিনা। সো ইটস দ্য বেস্ট পার্ট। মাত্র 1 ঘন্টায় হাওড়া থেকে নবদ্বীপ ধাম পৌঁছে গেছিল আমাদের ট্রেন। তোমরা কারা কারা নবদ্বীপ ধাম থেকে ভিডিওটা দেখছো নিচে কমেন্ট করে জানিও। খুলে গেছে। এটা কিন্তু কাটোয়াতে দাঁড়িয়ে আছে। কাটোয়াতে খালি আপনারা ভিউটা একবার দেখুন। এত রাত্রে কি বন্দে ভারত দেখতে এসছেন? একবার তো বন্দে ভারত দেখুন, রাত্রেবেলা দেখতে এসছে, এত ঠান্ডাতে এত রাত্রিবেলাও কি ক্রেজ ভাবুন বন্দে ভারতের একবার। টাটা। সিঁড়িতেও দেখুন কত লোক দাঁড়িয়ে। হ্যাঁ মালদা টাউনে সেদিন আমাদের ট্রেন ঢুকেছিল 11টা 10-এ, কিন্তু অফিসিয়াল টাইম ছিল এই ট্রেনের 10টা 50, 20 মিনিট লেট করে ঢুকেছিল মালদা টাউনে। আমাদের ট্রেন কিন্তু এখন দাঁড়িয়ে আছে এনজিপি স্টেশনে, সময় এখন 2:10, কিন্তু এই ট্রেনের অফিসিয়াল টাইম ছিল কিন্তু এখানে 1:40। 10 মিনিটে কিন্তু অফিসিয়াল হল্ট আছে। এই স্টেশনে প্রচুর লোক কিন্তু নামলো এবং অনেক লোক কিন্তু উঠলো কামাখ্যা যাওয়ার উদ্দেশ্যে। একটা ওভারনাইট বন্দে ভারত স্লিপার এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করেছি। আর এখন আমরা দাঁড়িয়ে আছি রাঙ্গিয়া জাংশনে, সময় এখন 6:50। এই ট্রেন কিন্তু আর লেট নেই, একদম কারেক্ট টাইমে পৌঁছে গেছে। কামাখ্যায় দেখি 8:15-এর মধ্যে ঢুকে কিনা। তো যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকেন, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর ভিডিওটা একটা লাইক দিয়ে দিন। সো এখানেই শেষ হলো আমাদের আজকে হাওড়া থেকে চলা কামাখ্যা পর্যন্ত প্রথম বন্দে ভারত স্লিপার কমার্শিয়াল রান। আর এখন আমরা পৌঁছে গেছি বিফোর 30 মিনিটস, মানে 7:50। এর কিন্তু অফিসিয়াল টাইম ছিল 8:15। এক্সপিরিয়েন্স করেছি, অনেস্ট রিভিউ দিয়েছি। তো তোমাদের কাছে আবার একটা রিকোয়েস্ট করছি, যদি ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। এবং এর পার্ট 2 আসছে, কামাখ্যা মায়ের মন্দির দর্শন করব, কিভাবে যাব এখান থেকে, কত কম খরচে যাওয়া যাবে, সেটা কিন্তু আমি পরের ভিডিওতে শেয়ার করব। থার্ড এসিতে এই ট্রেনের ভাড়া পড়বে আপনার 2400 টাকা, সেকেন্ড এসিতে ভাড়া পড়বে 3100 টাকা এবং ফার্স্ট এসিতে এই ট্রেনের ভাড়া পড়বে 3900 টাকা।